নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। 2,40,00,000 টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রাস্তা ও কালভার্ট। বসিরহাট প্রান্তিক ময়দানে তৃণমূলের প্রকাশ্য জনসভা। সোনা সহ পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ। পালিত হলো জাতীয় শিশু কন্যা দিবস। রাম লালার প্রাণ প্রতিষ্ঠার সময়ে বিশেষ পুজো বাংলাদেশে। নেতাজি জন্ম জয়ন্তীতে তিস্তা পারে সেনার তল্লাশি। আসছে বিস্তারিত খবরে। 2,40,00,000 টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রাস্তা ও কালভার্ট। 2,40,00,000 টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রাস্তা ও কালভার্ট। মালদার কালিয়াচক 1 নম্বর ও কালিয়াচক 2 নম্বর ব্লকের অন্তর্গত আলীনগর এবং হামিদপুর এলাকায় রাস্তা ও কালভার্ট নির্মাণের জন্য মোট 2,40,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন রাস্তা ও কালভার্টের শিলান্যাস করেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প শুরু হলো। দাবি ছিল, কি বলবেন? আমরা 30-40 বছর থেকেই আমরা দাবি করে আসছি। উপযুক্ত আমরা দাবি করলেও অনেকে এমপি এমএলএ হয়েছে, আমাদের সেটা দাবি পূরণ করেনি। এই দিদি আসার পর, সাবিনা দি মন্ত্রী হওয়ার পর আমরা দাবি জানিয়েছি যে আপনি মিনিস্টার হয়েছেন, আমাদের এটা করে দিতে হবে। এখানে 5-6 লক্ষ লোক, 2টা ব্লক থেকে যোগাযোগ হয়। এই ব্যারিটার অভাবে 5-6 লক্ষ লোক বঞ্চিত। উন্নয়নের অসুবিধা হচ্ছে, মানুষকে অনেক কষ্ট করে যেতে হয়, আসতে হয়। এই দিদি আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা মমতা ব্যানার্জির সাথেও আছি, এই দিদির সাথেও আছি। আমরা খুব উপকৃত এবং খুশি আছি এই ব্রিজটা হতে, আমরা অনেক হেভি খুশি। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, সাধারণ মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প রূপায়িত হচ্ছে। এই প্রকল্পের জন্য মোট 2,40,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আজকে আমার খুব ভালো লাগছে, কারণ আজকে যে জায়গাটাতে আমি ব্রিজ উদ্বোধন করছি, মানে শিলান্যাস করছি, সেটা হচ্ছে আমাদের 2টো ব্লকের সংযোগস্থল, কালিয়াচক 1 ব্লক এবং কালিয়াচক 2 ব্লকের। এবং এটা বহুদিনের দাবি ছিল, আমরা করতে পারিনি। কংগ্রেসে থাকাকালীন তো কিছুই করতে পারিনি। আজকে দিদির আশীর্বাদে, তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে আমরা একের পর এক কাজ করতে পারছি ওনার আশীর্বাদে। আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে। ওনার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর আছে বলে আজকে আমরা যেগুলো কোনোদিন ভাবতে পারিনি, সে অসম্ভবগুলো আজকে সম্ভব হতে যাচ্ছে। এবং পাগলা নদীর ওপর 2,40,00,000 টাকা ব্যয়ে এই ব্রিজ হবে। এটা হয়ে গেলে আমাদের মানুষের জন্য খুব ক্ষতি হবে, মানে খুব লাভ হবে। পুরো ঘুরে যেতে হতো, অনেক সময় কম লাগবে এবং খুব তাড়াতাড়ি চলে যেতে পারবে। কালিয়াচক যদি কেউ যেতে চায় বা ওদিক থেকে কেউ যদি আসতে চায়, তাহলে আর মোথাবাড়ি ঘুরে আসতে হবে না, আলীনগর মানে ওইটা দিয়ে ঘুরে আসতে হবে না। খুব ভালো একটা কাজ আমরা করতে যাচ্ছি এবং সমস্ত আমি ক্রেডিট আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকেই দিচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাট প্রান্তিক ময়দানে তৃণমূলের প্রকাশ্য জনসভা। উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের বসিরহাট প্রান্তিক ময়দানে তৃণমূলের প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, সভাপতি হাজী শেখ নুরুল ইসলাম, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, উত্তর 24 পরগনা তৃণমূলের কোর কমিটির সদস্য এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার নেতৃত্বরা। প্রকাশ্য জনসভায় লোকসভা ভোটের দামামা বাজালেন, রাম মন্দির নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন। পুরীর ধর্মগুরু শঙ্করাচার্য সহ 4 জন ধর্মগুরু রামলালার প্রাণ প্রতিষ্ঠানে জায়গা পাননি, সেই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন। পাশাপাশি বললেন, বিজেপি সরকার ইডি সিবিআই দিয়ে বিরোধীদের দমানোর চেষ্টা করছে। ভাবছে মন্দির 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 চিৎকার করেই মানুষের সমস্ত সমস্যার দিক থেকে মুখগুলো ঘুরিয়ে ফেলতে পারবে। তুমি রামের মন্দির করেছো, কিন্তু তুমি তো কথা দিয়েছিলে তুমি রাম রাজত্ব দেবে। রাম রাজত্ব মানে কি? রাম রাজত্ব মানে সে রাজা মিথ্যে কথা বলবে না,
যে রামের নাম নিয়ে তুমি রাজত্ব 2014 সালে দখল করলে, তুমি বলেছিলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পৌঁছে দেবে। হে নরেন্দ্র মোদী রূপী রাম, কারোর অ্যাকাউন্টে একটা পয়সাও পৌঁছয়নি। তুমি বলেছিলে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবে। হে নরেন্দ্র মোদী রাম, কারোর একটাও চাকরি বাংলার বুকে কেন ভারতবর্ষের বুকে হয়নি। আমি জিজ্ঞাসা করছি, ভারতবর্ষের 4 জন শঙ্করাচার্য বলছেন অসম্পূর্ণ মন্দিরে কখনো বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় না। ভোটের জন্য তুমি আমার কুলদেবতা রামচন্দ্রকে নামিয়ে দিলে। ভোট পাওয়ার জন্য যে ভগবানের ব্যবহার করে তিনিই তো সবচেয়ে বেশি ভগবানকে অপমান করেন, এটাই তো আমরা হিন্দু ধর্মে জানি। 2024-এর লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করে ভোটের বৈতরণী পার হতে চাইছে, আর বিরোধীদের ইডি সিবিআই লাগিয়ে দিয়ে দমন করার চেষ্টা করছে। এতে লাভ হবে না বললেন সুজিত বসু। তিনি বললেন, ইডি সিবিআই দিয়ে তৃণমূল নেত্রীকে দমানো যাবে না। রাজনীতির ময়দানে লড়তে না পেরে সামাজিকভাবে সম্মানহানি করছে কেন্দ্রীয় সরকার। তা আমরা মনে করি এই সরকার যেটা দিল্লির আছে সেই সরকার ভাওতার সরকার। তার কারণ তারা এরকম নির্বাচনের সময় মানুষকে বলেছিল যে মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো, বছরে 2 কোটি যুবক যুবতীদের চাকরি দেবো। আজকে তারা সেই কাজগুলো কোনোটাই করেনি। সামনে নির্বাচন আসছে, তারা মানুষকে মনটাকে ডাইভার্সন করবার জন্য তারা নানা রকম চেষ্টা করছে। তা আমি মনে করি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমরা চাই। ধর্ম আর রাজনীতি যেন কখনো একটা না করে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সোনা সহ পাচারকারীকে গ্রেপ্তার করলো বিএসএফ। দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফ জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তে তাদের অবিরাম প্রচেষ্টায় সোনা চোরা কারবারিদের গ্রেফতার করে। এই প্রসঙ্গে 32 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত চৌকি বিজয়পুরের সতর্ক বিএসএফ জওয়ানরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি সুপরিকল্পিত অভিযান চালায়। নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে সোনা চোরাচালান বানচাল করে এবং 19টি সোনার বিস্কুট ও একটি সোনার ইট সহ এক চোরা কারবারিকে গ্রেপ্তার করে। চোরা কারবারিরা সোনার বিস্কুট ও একটি সোনার ইট বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল বলে জানা যায়। উদ্ধার করা সোনার ওজন 3.56 কেজি এবং আনুমানিক বাজার মূল্য 2,19,61,200 টাকা। বিএসএফ এর দেওয়া তথ্য অনুসারে 23 জানুয়ারি বিজয়পুর সীমান্ত চৌকির সতর্ক বিএসএফ জওয়ানরা বিশ্বস্ত সূত্র থেকে চোরা চালানের বিষয়ে নিশ্চিত তথ্য পান। তারপর জওয়ানেরা আন্তর্জাতিক সীমান্তের 1 কিলোমিটার পিছনে অ্যাম্বুশ স্থাপন করে। এরপর বিএসএফ কর্মীরা একটি সাইকেলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখেন। অ্যাম্বুশে পৌঁছাতেই জওয়ানেরা তাকে ধরে ফেলে। তল্লাশি করে তার কোমরে বাঁধা একটি কাপড়ের বেল্ট থেকে 19টি সোনার বিস্কুট ও একটি সোনার ইট উদ্ধার করে। এরপরে জওয়ানেরা পাচারকারীকে হেফাজতে নিয়ে সোনা বাজেয়াপ্ত করে। গ্রেফতার হওয়া ওই চোরা কারবারির নাম মিঠুন বিশ্বাস, বাড়ি সীমান্তবর্তী এলাকার বিজয়নগরে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া চোরা কারবারি জানায় সে গত কয়েকদিন ধরে সোনা চোরা চালানের সাথে জড়িত ছিল। সে আরো জানায় সে বিজয়পুর গ্রামে বসবাসকারী 2 ব্যক্তির কাজ করেন। আজ তার সাথে আরো 2 সহকর্মী লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। সে জানায় বাংলাদেশের নাস্তিপুর গ্রামের বাসিন্দা। সিন্তু মণ্ডলের কাছ থেকে তিনি এসব জিনিস নিয়েছিলেন আর সোনা গ্রামের অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তর করার পথে তাকে সোনা সহ ধরে ফেলে বিএসএফ। हमारी बटालियन जो है इंडो बांग्लादेश बॉर्डर पे तैनात है। हमारी कोशिश है कि इस रीजन को स्मगलिंग और कैटल ट्रेड और बाकी जो इलीगल क्राइम्स है उसको हम फ्री रखें। तो इसके लिए हम यहाँ पे इंटेलिजेंस गैदरिंग भी करते हैं, इंफॉर्मेशन को छानबीन करते रहते हैं। तो इस क्रम में हमें कुछ जानकारी थी कि यहाँ पे कुछ होना है, इस तरह से गोल्ड का स्मगलिंग कंसाइनमेंट यहाँ से निकलना है। तो हमने एक स्पेशल ऑपरेशन प्लान किया था। उस ऑपरेशन को प्लान करने के बाद हमने ग्राउंड पे उसको अच्छी तरह से एग्जीक्यूट किया और उसमें ये 3.484 केजी जो गोल्ड है, एक मिथुन विश्वास हैं उनके पास से हमें मिला है, जो यहीं के लोकल हैं। बाजार मूल्य क्या है इसका गोल्ड का? इसकी कीमत है तकरीबन 2,19,00,000 और कुछ हजार रुपए। जो पकड़ गया वो आदमी का बॉयस कितना है?
40 ये तकरीबन 33-34 इयर्स के हैं ये। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পালিত হলো জাতীয় শিশু কন্যা দিবস। যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় শিশু কন্যা দিবস পালিত হলো ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে। প্রতি বছরের মতো এবছরও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে সুসজ্জিত ট্যাবলো সহযোগে শোভাযাত্রা বের করা হয়। ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়ন্ত কুমার শুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর পরিমল ডাকুয়া, ডিএমসিএইচ ও ডক্টর হিমাদ্রি হালদার, ডেপুটি সিএমওইচ 1, ডক্টর বিবেকানন্দ সরকার, ডেপুটি সিএমওইচ 4 সহ অন্যান্য আধিকারিক বৃন্দ ও বিভিন্ন ব্লকের লেডি কাউন্সিলর সহ পিয়ার এডুকেটর উপস্থিত ছিলেন। ডক্টর জয়ন্ত কুমার শুকুল বলেন, এই জাতীয় শিশু কন্যা দিবস উদযাপনের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যা রক্ষা করা, লিঙ্গ বৈষম্য দূর করা, শিশু কন্যার অধিকার প্রতিষ্ঠা করা, শিশু কন্যার আনুপাতিক হার যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখা, বাল্যবিবাহ রোধ করা, টিনেজ প্রেগন্যান্সির হার কমানো, এই সব বিষয়ে বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রভাত ফেরি সহ সেমিনার ও আলোচনা সভার বিশেষ আয়োজন করা হয়। ডক্টর জয়ন্ত কুমার শুকুল আরো জানান, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে এই কর্মসূচি ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার 13টি ব্লকে পালন করা হয়। ফিমেল এবং ফিমেল গার্ল চাইল্ড তাদের রেশিওটা যেন ঠিকঠাক থাকে, যেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রমহ্রাসমান, যদি আমাদের জেলার পরিস্থিতি অতটা খারাপ নয় তবু এই ক্রমহ্রাসমান সেক্স রেশিওকে ঠিকঠাক করা। নাম্বার 2 হচ্ছে চাইল্ড ম্যারেজ, সেটা আমরা প্রিভেন্ট করতে চাইছি, সেই ব্যাপারেও আমরা প্রচারমূলক অভিযান করছি। টিনেজ প্রেগন্যান্সি। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় বিশেষ পুজো বাংলাদেশে। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা অধীর আগ্রহের সঙ্গে সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হয়েছেন। এর আগেই গত বুধবার রাম মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করার আগেই ভূমি পুজোর প্রসাদ বা অক্ষত চাল পৌঁছে দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এই প্রসাদ হরিদাসপুর বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছে। ভারতের হিন্দু মহাজোটের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতাদের কাছে 200 প্যাকেট প্রসাদ হস্তান্তর করা হয়। সেই সঙ্গে মন্দির প্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ পত্র এবং লিফলেট দেওয়া হয়েছে বাংলাদেশের হিন্দু সংগঠনের নেতাদের হাতেও। বাংলাদেশে 64টি জেলায় বাংলাদেশ হিন্দু মহাজোট কমিটি গঠন করা হয়েছে। এই প্রসাদ চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তারা এদিন সশরীরে অযোধ্যায় যেতে না পারলেও তাদের সবার মন পড়েছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে ঘিরে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছোটখাটো অনেক রাম মন্দির আছে। সেই মন্দিরগুলিতে সোমবার বিশেষ পুজোরও আয়োজন করা হয়। যেখানে রাম মন্দির নেই সেখানে অন্য মন্দিরে বা নিজেদের বাড়িতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় বিশেষ পুজো এবং আরাধনা করা হয়েছে। বাংলাদেশ থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। নেতাজির জন্ম জয়ন্তীতে তিস্তা পারে সেনার তল্লাশি। সমগ্র দেশ যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন পালন করছে উৎসবের মেজাজে, ঠিক সেই সময় নিজেদের কর্তব্যে অবিচল থাকতে দেখা গেল ভারতীয় সেনাবাহিনীকে। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর কলোনির তিস্তা পারে। উল্লেখ্য, গত 4 অক্টোবর উত্তর সিকিমের হিমবাহ থেকে সৃষ্টি প্লাবনের কারণে ভেসে গিয়েছিল সেনাবাহিনীর একটি আস্ত শিবির। ভেসে গিয়েছিল সেনাবাহিনীর অস্ত্র ও গোলা বারুদ। সেই থেকেই লাগাতার তিস্তার বিস্তীর্ণ এলাকায় গ্রামবাসীদের জীবন সুরক্ষার বিষয়টি মাথায় রেখে নিয়মিত তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনারা। যদিও সেনাবাহিনীর জওয়ানেরা খবর পেয়ে ছুটে আসেন এবং নদীর চরে পড়ে থাকা বস্তুটিকে পরীক্ষা করে জানান এটি কোনো বিস্ফোরক নয়। কারা আসছে এলাকায়? আর্মির লোক। কেন এসছে? এখানে বোম পাওয়া গেছে নাকি, তারপর তো দেখে যে না একটা ফিল্টার জাতীয় জিনিস। কোন জায়গায় এটা? এই যে জুগলি পার্কে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।